আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, লাউ আন্না নাহরাম বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু ফিহি কুল্লা ইয়াউমিন খামসান, যদি তোমাদের মধ্যে কোনো ব্যক্তির দরজার সামনে একটি নদী থাকে এবং সেই ব্যক্তি সেই নদীতে দিনে 5 বার গোসল করে, হাল ইয়াবকা মিন দারানি শাই, তাহলে কি সেই ব্যক্তির শরীরে কোনো ময়লা থাকতে পারে? কলু, তখন সাহাবায়ে কিরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, লা ইয়াবকা মিন দারানি শাই, ওই ব্যক্তির শরীরে কোনো ময়লা থাকতে পারে না যে ব্যক্তি এই নদীতে প্রত্যেক দিন 5 বার করে গোসল করে। ফকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ফাযালিকা মাসালুস সালাওয়াতিল খামস, 5 ওয়াক্ত সলাতের উদাহরণ হলো ঠিক এমনই। ইয়ামুহুল্লাহু বিহিন্নাল খতায়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার সমস্ত গুনাহকে মাফ করে দেন, মুছে দেন, ধুয়ে দেন, সাফ করে দেন যে ব্যক্তি 5 ওয়াক্ত সলাত আদায় করে। উক্ত হাদিসটি উল্লেখ করা হয়েছে সহিহ বুখারীর মধ্যে, হাদিস নাম্বার 528। এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত সলাত আদায় করে, সেই ব্যক্তির দ্বারাতে যদি ছোট ছোট কোনো গুনাহ হয়ে থাকে, তাহলে সেই ছোট ছোট পাপকে, গুনাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি মাফ করে দেবেন। এটি হলো 5 ওয়াক্ত সলাত আদায়কারীর ফজিলত, এবং এমনই মাফ হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উদাহরণ দিলেন ওই ব্যক্তির সঙ্গে যে ব্যক্তি প্রত্যেক দিন নদীতে গোসল করে 5 বার। যদি কেউ 5 বার গোসল করে, তার গায়ে যেমন ময়লা থাকতে পারে না, তার শরীরে যেমন ময়লার কোনো অংশ থাকতে পারে না, ঠিক তদ্রূপভাবে যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করে তার দ্বারাতে কোনো গোনাহ হতে পারে না। এবং যদি সেই ব্যক্তি কোনো গোনাহ করে থাকে, কোনো ছোট ছোট পাপ করে থাকে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার ছোট ছোট সমস্ত পাপকে মাফ করে দিবেন।